এখানে কোনো ধান্দাবাজি এখানে চলবে না। এবং যদি এরকম কিছু দেখতে পাই তাহলে সঙ্গে সঙ্গে মিডিয়া বন্ধুকে বলছি, পুলিশ বন্ধুদেরকে বলছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, জানাবেন। আমরা জানতে পারলে আপনাদেরকে জানাবো, সঙ্গে সঙ্গে ইমিডিয়েট আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই জায়গায় প্রত্যেকে কভারেজ করবেন এবং প্রত্যেক যোগ্য শিক্ষক শিক্ষিকাকে বলছি যে আপনারা এই বিষয়টাতে সম্পূর্ণভাবে নজর রাখবেন। কেউ কোনো রকম দুষ্কৃতিমূলক কাজ করবো এখানে করছি কিনা, আমাদের মঞ্চকে বদনাম করার চেষ্টা করছি কিনা। এই মঞ্চটা সম্পূর্ণ অরাজনৈতিক মঞ্চ, কোনো চাকরি পাঠানোর লড়াই রয়েছি, আমাদের অন্য কোনো স্বার্থ চিন্তা নেই, এটা প্রত্যেকে মনে রাখবেন সেই বিষয়। আজকে আপনি অবস্থান আজ থেকে এসি বন্ধু চাকরিকে শিক্ষার তালিকা, সেই তালিকাটি কোথায়? তবুও আজকে আর আরেকটা কথা মনে রাখি, আমরা এখানে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই ধর্মাবস্থানটা রাখতে এসেছি এবং আমাদের একটাই বক্তব্য যে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকার লিস্ট লাগবে। যদি না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গাটা ছাড়বো না। আমরা এখানে বসে থাকবো। সার্টিফাইড লিস্ট, সার্টিফাইড অফিসিয়াল লিস্ট ওয়েবসাইটে পাবলিশ হবে। যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো। আমাদের ধর্ম অবস্থান চলবে, কিন্তু অবশ্যই সেটা শান্তিপূর্ণভাবে, অবশ্যই সেটা শান্তিপূর্ণভাবে চলবে। আমরা হার মানব না এবং এই লিস্ট নিয়ে তবেই আমরা এখানে পৌঁছবো। এটা আমরা দেখি কমিশন কতক্ষণ ধৈর্য রাখতে পারে এবং আমাদের ধৈর্য করবে, আমরা দেখে নিতে চাইছি। কেন কি যত সময় না পর্যন্ত এই যোগ্যতার তালিকা দেয়, সম্মানীয় সকল বন্ধুবর্গ, সহকর্মী, আমাদের জীবন সকলের উদ্দেশ্যে বিপন্ন হতে পরিষ্কারভাবে দুটো কথা জানতে চাই। বলা যেতে পারে ক্যান্সার পেশেন্টের মতো একটা ডেট আগে আজকে আমাদের কর্মসূচি বিষয়টা আপনারা সকলেই ভালো মতো খেয়াল করে মাথায় ঢুকিয়ে নিন। সম্পূর্ণভাবে আজকে আমরা এসেছি যোগ্য এবং অযোগ্য তালিকা নিতে। কিছু মানুষ দিনের আলোয় কাজ করে, আর কিছু মানুষ রাতের অন্ধকারে। আমরা জানি যারা নির্দিষ্টতম শীত, যারা নির্দিষ্টতম প্রতিষ্ঠান, তারা রাতের অন্ধকারে কাজ করে। আমাদের কাছে খবর এসছে আজকেও নাকি রাতের লিস্ট আপলোড হবে। সে হোক, রাত কেন, আমরা ভোরের সকালে সূর্য দেখে যাবো। কিন্তু লিস্ট দু রকম চাই, একটা হচ্ছে ভেরিফাইড সেন্টেন্স এন্ড ভেরিফাইড আনসেন্টেন্স। এর বাইরে কোনো সেন্টেন্স আমরা শুনবো না। আমরা স্কুল যাবো, 8 মাস পর স্কুল যাবো, রেফ্রিজারেন্ট নাম্বার করে আমরা অযোগ্য, তার আগে আমরা যোগ্য, তার আগে আমরা যোগ্য। এই আপনাদের বাণী, এই আপনারা ভাবেন যে ছাত্ররা, বাচ্চারা স্কুল বন্ধ হয়ে যাবে, ওই জন্য 8 মাস আমরা স্কুলে যাবো, তারপর আপনার পরীক্ষা দেবেন, আপনার নোটিফিকেশন দেবেন, আপনার নোটিফিকেশন আমরা চাই আমরা চাই দুর্গাপূজার মধ্যে বেশি হোক, এসএসসি থেকে দুর্গাপূজা বন্ধ করুন। ছেলেরা পড়বে, ছেলেরা পরে পরীক্ষা দেবে, কিন্তু মনে রাখবেন 5 বছর পর আমরা একটা নোটিফিকেশন দেবো এই আন্দোলনকে ধরতে দেওয়ার জন্য। দক্ষতা পরীক্ষা দিতে হবে, সে পরীক্ষা আমরা বসবো না। আমরা এসএসসি আমাদের দক্ষতা আপনাদের মাপতেই হয়। আমরা যে সমস্ত কর্মক্ষেত্রে পড়িয়ে এসেছি বিগত 5 বছর ধরে, তালিকাটি সম্পূর্ণ প্রকাশ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান বিক্ষোভটি চালিয়ে যাবেন এবং আচার্য ভবনের সামনে তারা এই অবস্থান বিক্ষোভ এবং সেই বহু শিক্ষকেরা কিন্তু তার গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে, কালো প্ল্যাকার্ড নিয়ে হাতে নিয়ে কিন্তু তারা এই অবস্থান বিক্ষোভ করছে। তারা কিন্তু এই ভবনের সামনে যারা উপস্থিত, তারা কিন্তু এই অবস্থান বিক্ষোভটি আমাদের অযোগ্য বলে না, এসব কাজ করবেন না। আগুন নিয়ে অনেক খেলেছেন, অনেক গোপন মিটিং হয়েছে। একটা কথা আমি চাই তো বলতে বলছি, আপনি কিন্তু নিচে নেমে আসবেন, যত তাড়াতাড়ি সেই ওসি রোড থেকে নিচে নেমে আসবেন, আমাদের দাবি শুনবেন। আমরা বিকেল কটা বাজে, এখন 2 বাজে, 2 ঘন্টা আপনাকে সময় সীমা বেঁধে দিলাম। 6:30 অবধি আমরা দেখবো না, আমরা 4টার সময় লিস্ট দেখবো, 4টা থেকে 6 প্যানেলেই থাকবে। কোনো চাকরির পরীক্ষা হবে না, চাকরির পরীক্ষা হবে। আমি আমার ছোট ভাইদের বলছি, যারা 10 বছর ধরে পরীক্ষা দিতে পারছো না, ভাই তোমাদের অনুরোধ, তোমরাও আন্দোলন করো, কিন্তু নতুন নোটিফিকেশনের জন্য আন্দোলন করো, নতুন ভাবে পরীক্ষা দাও। এই কলঙ্কের মধ্যে তোমাদের আসতে হবে না। আমরা প্রচন্ড ডিপ্রেস, আমরা বিপর্যস্ত, আমাদেরই ছাত্র তোমরা, আমাদেরই ভাই বন্ধু তোমরা, তোমাদের সমস্ত সহযোগিতা আমরা করব। আজকে এই মঞ্চ থেকে বলে গেলাম, এখানে কোনো বিষয় নেই, জলের মতো পরিষ্কার, পরিষ্কার জলের মতো, এখানে ঘোলা করবেন না। আমরা রাজনীতি করতে আসিনি, রাজনীতি করার জায়গা অন্য জায়গায় আছে। আপনারাও যদি রাজনীতি করতে চান, রাজনীতির মঞ্চে গিয়ে আপনারা রাজনীতি করুন, শিক্ষকদের জীবন নিয়ে করবেন না। আর শুধু শিক্ষক নয়, কোনো অযোগ্য, কোনো নিরীহ মানুষকে আপনারা এভাবে এই চরম অপমান আপনারা দিতে পারেন না, সেই এখতিয়ার আপনাদের নেই।
আমরা তো বুঝি না, আমরা তো পড়াশোনা করি, আমরা তো আমরা আচ্ছা পরীক্ষার খাতা কি হবে, পরীক্ষার খাতা কি হবে, ওই রেজাল্ট ভ্যালিড হবে তো? এই 8 মাস আমরা স্কুল করব, এই 8 মাসে যা পড়াবো সেটা ভ্যালিড হবে তো? সেগুলো যদি ভ্যালিড না হয় তাহলে আমাদের আপনি কি করে অযোগ্য বলছেন? আমরা ইলেকশন ডিউটি দিয়েছি এর আগের বার, সেই ইলেকশন আপনারা ব্রেক করুন, ব্রেক করুন। এইরকম আমাকে বলছে চোট দিয়েছে তারা নেতৃত্ব দিচ্ছে ওরা সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারে না, ওরা সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারে না, তারা আমাদের চাকরি খেয়েছে দুর্নীতিতে যুক্ত তাদের বিরুদ্ধে ওরা কিছু বলতে পারে না। এইভাবে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করে আমি তো মনে করি মিডিয়াকে বাইরে থেকে প্রয়োজন আছে, এখানে আসবো এত দূর থেকে আমাদের তো বাড়ি চলে যাবো, আমরা নিয়ে যাবো সুপ্রিম কোর্টে, এখানে বাড়ি চলে যাবো। আমি আমার চাকরি ফেরাতে এসেছি। তিনি নিশ্চিত কোনো জায়গায় হাত তুলেছেন প্রশাসনের কাছে আবেদন করব পুলিশ যেন সঠিকভাবে ব্যবস্থা নেয়, কারণ এই জিনিসটা তো কাম্য নয়। এই যে আমাদের ম্যাডাম দেখুন আমরা এখানে কেউ আমরা সবাই চাকরি ফেরাতে এসেছি, আমাদের সবারই হচ্ছে মানসিক কন্ডিশন একই, কারণ এই গভর্নমেন্টের ভুলের জন্য আমরা আজ রাস্তায় বসেছি। আজকে বাড়তে বসু আজকে ডেটের মধ্যে, আজকে ডেট বলে নয়, আজকে ডেটের মধ্যে উনি বলেছিলেন ওএমআর পাবলিশ করে দেবেন আইনি পরামর্শ নিয়ে, এখনো পর্যন্ত ওনার আইনি পরামর্শ নেওয়া শেষ আমরা জানি না কি পরিস্থিতি হবে। হ্যাঁ আমরা বলছিলাম যে আজকে আমাদের এসএসসি অভিযানটা, তাহলে আমরা এসএসসি অফিস ঘেরাও না করে আমরা দূরে বার্তা আলোচনা করছিলাম, আমরা আলোচনা করছি যদি সম্ভব হয় আমরা সামনে যে আমাদের দিশা একটা ফিক্সড এসএসসি অভিযান, তাহলে আমরা এসএসসি ভবন থেকে কেন দূরে করবো? ওইটাতে ওনার মতের সঙ্গে আমার মত মিল হয়নি। উনি আমাকে ডিরেক্ট বললেন আপনি ট্রেন্টেড, আমি ট্রেন্টেড কি আনট্রেন্টেড সেটা প্রুভ করবে গভর্নমেন্ট। আমি আমার নিজের প্রুফ নেওয়ার জন্য আজ এখানে হাজির হয়েছি, এই গরমে এই যন্ত্রণায় এখানে পড়ে আছি। কিসের জন্য? আমি যোগ্য কি অযোগ্য সেটা প্রুভ করবে গভর্নমেন্ট। আমার দাবি আদায়ের জন্য উনি আমাকে আইডেন্টিফাই করতে পারেন না। কিন্তু আমাদের নয়, এটা বুঝতে হবে, এ কাজ আমাদের নয়। কিন্তু এটাও মাথায় রাখতে হবে শিক্ষকেরা সব পারে, শিক্ষকেরা যদি সব পারে আর শিক্ষকেরা যদি রাস্তায় নেমে আসে রাজনীতি করতে শুরু করে, আপনাদের মতো অর্ধ মেধার লোকজন কিন্তু বেশি দিন টিকতে পারবেন না, এটা মাথায় রাখবেন। শিক্ষকেরা যদি রাজনীতি করে তাহলে আপনাদের মতো, বললাম বারবার কোট করে বলছি, আপনাদের মতো অর্থমেধা লোকগুলো বেশি দিন মসনদে বসতে পারবেন না। আমাদের নামে কোনো কেস থাকে না, আমাদের নামে কোনো রাহামরি হর্ষণ জালিয়াতির কেস থাকে না, মার্ডারের কেস থাকে না। আমরা তবুও আপনাদের ভরসা করি। কেন করি জানেন? কারণ আমরা বিশ্বাস করি সময় পাল্টাবে, আমরা বিশ্বাস করি সবকিছু পুনরায় এক হয়ে যাবে। আপনারা গণজাগরণের জন্য আমাদের কিন্তু এগিয়ে দেবেন না। একবার গণজাগরণ হয়ে গেলে কি হতে পারে সেটা মাথায় রাখবেন।
নৈতিক সমর্থন তারপর কিন্তু আমরা এখানে সমস্ত। হ্যাঁ, আর একটা কথা যে আজকে কিন্তু কেউ যাবেন না, দেওয়ালে পিঠ থেকে গেছে, এরপর কিন্তু আর কোনো পথ নেই। আজকের ইউনিটি অনেকেই ভাঙার চেষ্টা করছে, এই ইউনিটি ভাঙবেন না। যেটা বলছিলাম যে আমাদের যে রাস্তায় বারবার আপনারা নামাচ্ছেন, আপনাদের লজ্জা করে না? আপনাদের লজ্জা হয় না যে আপনারা রাস্তায় নামাচ্ছেন আমাদের স্কুল ছেড়ে, তারপর আবার আপনারা আমাদের প্রলেপ দিচ্ছেন, পুড়িয়ে দিয়ে প্রলেপ দিচ্ছেন? এ কাজ করবেন না, এ কাজ বেশি দিন চলতে পারে না। এটা বাংলা আন্দোলন এর আগেও করেছে, বাংলা বারবার আন্দোলনকে নিয়ন্ত্রণ করেছে, গঠন করেছে। প্রয়োজন পড়লে শিক্ষার আন্দোলন এই বাংলা থেকেই শুরু হবে। আমরা জানি সারা দেশে শিক্ষার অবস্থা ভালো নেই, আমরা এটাও জানি যে কলকাতা হাইকোর্ট নেবিচারের র্যাঙ্কিংয়ে এ সময় সারা দেশের মধ্যে 27তম স্থান, যে কলকাতা হাইকোর্ট এক সময় দেশের মধ্যে প্রথম স্থান ছিল নেবিচারের দিক থেকে। এই অপমান, এই অবক্ষয় আমরা সবকিছু দেখেছি। আমরা শেষ চেষ্টা করেছি শিক্ষার মানটাকে বাঁচানোর জন্য। 2 বছর আগে আপনারা পিপিই মডেল নিয়ে আসবেন, তারপরে আপনারা শিক্ষার বেসরকারীকরণ নিয়ে ভাববেন, তারপরে আপনারা আধুনিকরণ করবেন, তারপরে ক্লাস্টার বানাবেন। আর এদিকে শিক্ষক নিয়োগ 10 বছর ধরে করবেন না, বেসরকারি স্কুল একের পর এক আপনারা অ্যাপ্রুভাল দেবেন, সেখানে বেতন কোটি কোটি টাকা বাড়িয়ে দেবেন। ক্লাস 6-এ 6 লাখ টাকা, ক্লাস 8-এ 10 লাখ টাকা। ইয়ার কি হচ্ছে নাকি? ভারতবর্ষে 70% মানুষ যারা নিম্ন মধ্যবিত্তর নিচে একদম, তারা খেতে পারে না, দিনে 200 টাকার আয় নয়, তাদেরকে আপনারা 10 লাখ টাকা স্কুলে পাঠাবেন, স্কুলগুলো সব বন্ধ করে দিচ্ছেন। ছাত্র মৃত্যুর হার, ছাত্র 22 লক্ষ ওএমআর তো দিতেই হবে। জানে আমি যখন আজকে আসছিলাম এক ভদ্রলোক আমাকে বলছে, দাদা আমি কান পরিষ্কার করি, আপনি কি কান পরিষ্কার করবেন? আমি বললাম, দাদা আপনি থাকবেন, কান আমার পরিষ্কার করতে হবে না, কিন্তু আজকে আপনার অনেক বড় কাজ আছে, কান আমরা এসএসসির পরিষ্কার করব। ওরা শুনতে পাচ্ছে না, আমরা কান পরিষ্কার করব, আমরা প্রয়োজন পড়লে আই স্পেশালিস্টকে ডেকে আনবো, ডাক্তার দেখাবো, চোখে ড্রপ দেবো, সব দেবো, কিন্তু আজকেই দেবো। আপনি ওএমআর দিন। দেখুন, বারবার বলছি, আমাদের জীবন নিয়ে ছেলে খেলা করবেন না। আমরা ডিআই অফিস গেলাম, আমরা ডিআই অফিস কেন গিয়েছিলাম? মারপিট করতে গিয়েছিলাম? আমরা ডিআই অফিস গিয়েছিলাম আমাদের নির্দিষ্ট, আমাদের লক্ষ্য নিয়ে, আমাদের কর্মসূচি নিয়ে। আপনি আপনাদের পুলিশ বাহিনী দিয়ে আমাদের শিক্ষকদের মারলেন, পেটে লাথি মারলেন, আপনাদের লজ্জা হয় না? আপনি শিক্ষক না, আপনি কোনো শিক্ষকের কাছে গেছেন? আপনারা তো অর্ধ শিক্ষিত লোকজন এই কাজগুলো করতে পারে। আমরা ধিক্কার জানাই, ধিক্কার। যে অযোগ্য 10 মিনিট চলে গেল, আপনার কাছে আর 1 ঘন্টা 40 মিনিট আছে। আপনি 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে আমাদের সামনে নেমে আসবেন। শুধু এমনি না, শুধু আপনার মুখ বদন নিয়ে নেমে আসবেন না, আপনি আসবেন যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে, এবং অবশ্যই যে ওএমআরের হার্ড কপি আপনি গিলে খেয়েছেন, আপনার অনেক কিছু খাওয়ার পরও আপনার খিদা মরেনি, ওএমআর গিলে খেয়েছেন, সেই ওএমআরকে বমি করে আবার নিয়ে আসবেন। আমরা সকলেই দেখবো আমাদের ওএমআর। এখন নাটক হচ্ছে, নতুন নোটিফিকেশনে কার্বন কপি দেওয়া হবে। এগুলো আগে মনে হয়নি? কেন মনে হয়নি? বাজারে হাওয়া উড়িয়ে দেবেন যে নতুন নোটিফিকেশন হবে, বাজারে হাওয়া উড়িয়ে দেবেন যে কে অযোগ্য কে যোগ্য আমরা তা জানি না, সিবিআই কি করেছে তার দায়ভার আমাদের নেই, তো কে দায়ভার নেবে? আপনি নেমে আসুন না, আমরা দেখাচ্ছি কি করে অফিস চালাতে হয়, আপনি নেমে আসুন। আমি আগেও বলেছি, যোগ্যতা ঠিক যেমনটাই দেখলেন যে চাকরিরা শিক্ষকেরা কিন্তু বারবার দাবি করছেন তাদেরকে তালিকাতে আজকে প্রকাশ করতে হয় তাদের কিন্তু যোগ্য সম্মানের সঙ্গে তাদের স্কুলে ফিরে দিতে হবে। তারা কোনোভাবে কিন্তু পুনরায় কিন্তু পরীক্ষায় বসতে পারবে না, এবং তাদের যে নেক্সট চেয়ারম্যান সে বৈঠক কিন্তু তার উপরে করবে না, তাদের নিচে এসে করতে হবে। তেমনটা কিন্তু আপনাদের সামনে ক্যামেরায় অয়নের সাথে কবিকে রিপোর্ট।